বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র কোরআন ও হাদিস শরীফে মৌমাছি আল্লাহর অসীম নিদর্শন। মৌমাছি একটি ক্ষুদ্র প্রাণী যার ভেতরে লুকিয়ে আছে মহান আল্লাহর অলৌকিক সৃষ্টি নিদর্শন। পবিত্র কোরআন হাদিসে মৌমাছিকে বিশেষভাবে সম্মানিত করা হয়েছে, কারণ এই ছোট্ট প্রাণীর ভেতরে রয়েছে চমৎকার শাসন ব্যবস্থা, বৈজ্ঞানিক রহস্য, সুশৃঙ্খল জীবনধারা এবং মানুষের জন্য অমূল্য খাদ্য মধু। আজ আমরা জানব পবিত্র কোরআন ও হাদিসে মৌমাছি সম্পর্কে কি বলা হয়েছে এবং কেন মৌমাছি একটি বিশেষ প্রাণী এবং আল্লাহ কিভাবে এর মাঝে চিকিৎসা ও নেয়ামত রেখেছেন। কোরআনে মৌমাছির সম্মান। সূরা নাহল আল্লাহর নেয়ামতের ঘোষণা। পবিত্র কোরআনের 114টি সূরার মধ্যে একটি সূরার নামই নাহল, অর্থাৎ মৌমাছি। এই নামকরণই প্রমাণ করে মৌমাছির গুরুত্ব কত বড়। সূরা নাহল আয়াত নাম্বার 68 ও 69-এ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার প্রতিপালক মৌমাছিকে নির্দেশ দিলেন, পাহাড়ে, গাছে ও মানুষের ঘরে বাসা তৈরি করো, এরপর বিভিন্ন ফুলের রস পান করো এবং তোমার রবের নির্ধারিত পথে চলো। তাদের পেট থেকে বিভিন্ন রঙের পানীয় বের হয়, তাতে মানুষের জন্য রয়েছে চিকিৎসা। এই দুই আয়াতের মধ্যেই মৌমাছি ও মধুর রহস্যের সব কিছুই রয়েছে। গৃহ নির্মাণ, ফুলের নির্যাস সংগ্রহ, আল্লাহর নির্ধারিত পথ, নানা রঙের মধু, রোগের প্রতিষেধক। মৌমাছির গৃহ নির্মাণে আল্লাহর অলৌকিক পরিকল্পনা। মৌমাছির ঘর, যাকে আমরা চাক বলি, বিশ্বের সবচেয়ে নিখুঁত স্থাপনা। হেক্সাগানাল বা ছয়কোণা আকৃতির, যা সবচেয়ে কম মোমে সবচেয়ে বেশি জায়গা তৈরি করে, তাপমাত্রা ধরে রাখে, শক্ত কাঠামো তৈরি করে। বিজ্ঞানীরাও যার নিখুঁততা দেখে বিস্মিত। আল্লাহর সৃষ্টি হওয়ায় এর গঠনে ভুল নেই, অমিল নেই, এক চুলো। পাহাড়, বড় গাছ বা মানুষের তৈরি ঘরে বেসামরিক অবস্থান নির্বাচন ও নির্দেশ করে। মৌমাছির কাজ কেবল প্রাকৃতিকভাবেই নয়, ওহির নির্দেশে পরিচালিত। ফুলের নির্যাস সংগ্রহ শ্রেষ্ঠ প্রাকৃতিক প্রক্রিয়া। মৌমাছির রয়েছে 170টি ঘ্রাণ সংবেদী ইন্দ্রিয়, যা দিয়ে তারা অনেক দূর থেকে নির্দিষ্ট ফুলের ঘ্রাণ পায়। মৌমাছি কঠোর পরিশ্রমী একটি প্রাণী। একটি বড় চাকের মধু সংগ্রহ করতে গড় হিসাবে সব মৌমাছি প্রায় 90,000 মাইল পথ পাড়ি দেয়। এই 90,000 মাইল পথ দিয়ে তারা মানুষের জন্য মধু সংগ্রহ করে। আল্লাহ বলেন, সব ফুল থেকে নয়, তোমার নাগালের মধ্যে যা আছে এতে বোঝা যায় মৌমাছি ফুল বেছে নেয়। রঙের সুবাস, রং, রস, ঋতু সব মিলিয়ে রস সংগ্রহ করে। মানুষের পক্ষে যেসব নির্যাস সংগ্রহ অসম্ভব, মৌমাছি তা খুব সহজেই করে নেয়। এ কারণে কালোজিরা ফুলের মধু, লিচু ফুলের মধু, সরিষা ফুলের মধু, বন ফুলের প্রাকৃতিক মধু প্রতিটি আলাদা রং, আলাদা স্বাদ ও গন্ধ নিয়ে তৈরি হয়। এসব মধু কোরআনের বিভিন্ন রঙের পানীয় ধারণাকে প্রমাণ করে। আল্লাহ প্রদত্ত পথ। মৌমাছির নেভিগেশন ক্ষমতা। মৌমাছির চাক থেকে দূরে চলে গেলে কিভাবে ফিরে আসে, এটিও আল্লাহর কুদরতের এক ক্ষুদ্র উদাহরণ। মৌমাছি সূর্যের অবস্থান দেখে, বাতাসের প্রবাহ দেখে, গন্ধের সূত্র ধরে, মাটির চুম্বক শক্তি অনুভব করে নেভিগেশন বা পথ খুঁজে পাওয়ার পৃথিবীর সবচেয়ে দক্ষ প্রাণী। কোরআনে বলা হয়েছে, তোমার রবের নির্ধারিত পথে চলো। এটি প্রমাণ করে মৌমাছির চলাচল আল্লাহর নির্দেশ অনুযায়ী, যা মানুষের পক্ষে ব্যাখ্যা করাও কঠিন। মধু আল্লাহর তৈরি চিকিৎসা। কোরআনে মধুকে বলা হয়েছে নানা রঙের পানীয়, যাতে রয়েছে মানুষের রোগের প্রতিকার। মধু হচ্ছে খাদ্য, ঔষধ, শক্তিবর্ধক, অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি অক্সিডেন্ট, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, ত্বকের চিকিৎসা, হজমের উপকারী। এটাই কোরআনের ঘোষণা। মধু হলো শেফা। হাদিসে মৌমাছি ও মধুর মর্যাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌমাছিকে একটি সম্মানিত প্রাণী বলেছেন। হাদিসে এসেছে, মৌমাছি জাহান্নামে যাবে না এবং মানুষের শাস্তির উপকরণ হবে না। এটি তাকে বিশেষ প্রাণীর মর্যাদা দেয়। মৌমাছিকে হত্যার নিষেধাজ্ঞা। আবু দাউদে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌমাছিকে মারতে নিষেধ করেছেন, কারণ সে মানুষের জন্য খাদ্য চিকিৎসা নিয়ে আসে। মধু সেরা চিকিৎসা। সহিহ বুখারীতে বিখ্যাত ঘটনা। এক ব্যক্তি নবীজিকে এসে বললেন তার ভাইয়ের ডায়রিয়া হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3বার বললেন, তাকে মধু খাওয়াও। শেষবার মধু খাওয়ানোর পর সে সুস্থ হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মাসে 3 দিন ভোরে মধু খায়, তাকে বড় কোনো বিপদ স্পর্শ করবে না। দুটি চিকিৎসা, কোরআন ও মধু। আরেক হাদিসে বলা হয়েছে, দুটি চিকিৎসা গ্রহণ করো, কোরআন এবং মধু। এটি মধুর চিকিৎসাগত মর্যাদাকে আসমানিভাবে প্রতিষ্ঠিত করে। মধুর রং কেন ভিন্ন হয়?
কোরআনের বর্ণনায় বাস্তব বিজ্ঞান। কোরআনে বলা হয় বিভিন্ন রঙের পানীয়। বিজ্ঞান বলে মধুর রং ফুলের ধরন, মাটি, ঋতু, আবহাওয়া এবং সিজন অনুযায়ী ভিন্ন হয়। যেমন সোনালি, হলুদ, গাঢ় বাদামি, হালকা আম্বর বিভিন্ন রঙের পাওয়া যায়। এটি কোরআনের ঘোষণার পরিপূর্ণ বাস্তবায়ন। বিশ্বের 100 রকমের ফল আর 90 ভাগ খাদ্যশস্যই পরাগায়ন হয় মৌমাছির সাহায্যে। মৌমাছি না থাকলে কমে যাবে ফসল কিংবা ফলমূল উৎপাদন, দেখা দেবে খাদ্য সংকট। বিজ্ঞান বলেছে যদি পৃথিবী থেকে মৌমাছি হারিয়ে যায় তাহলে মানব সভ্যতা টিকে থাকবে মাত্র 4 বছর। তার মানে মৌমাছি ছাড়া খুব বেশি দিন টিকে থাকার সময় পাবে না মানুষ। বিশ্বের 90 ভাগ মূল ফসলে পরাগায়ন হয় মৌমাছির মাধ্যমে। মৌমাছি যদি পরাগায়নে সহায়তা না করে তাহলে বাঁচবে না ফসল। আপনি জানেন কি মানুষের প্রতি 3 লুকমা খাবারের মধ্যে 1 লুকমাই আসে মৌমাছির কারণে। পুরো বিশ্বের 70 ভাগ আর যুক্তরাষ্ট্রের 30 ভাগ খাদ্য দ্রব্যের পেছনে রয়েছে মৌমাছির অবদান।